আসসালামু আলাইকুম। আমি আজকে একটা মাছের রেসিপি দেব। খুব সহজভাবে রান্না হয়। মাছগুলো ধুয়ে ভালো করে এই মশলা দিয়ে দিলাম, হলদি দিলাম, মরিচের গুঁড়া, আর এই যে মশলা, লবণ, আর সামান্য একটু তেল। সরিষার তেল দিয়ে রান্না করব মাছটা। তাহলে হাতে ভালো করে মেখে নিব। এই প্যান বসাই দিয়েছি একটা, এখন মাছগুলো এখানে ঢেলে দিব আর গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখানে একটা কড়াই বসাই দিছি, কড়াই দিয়ে সরষের তেল দিয়ে দিছি। এখন অল্প জিরা দিয়ে দিব। জিরা ভাজা হয়ে গেছে। এখন বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিব। মাছটা কষানো প্রায় হয়ে এলো। কাঁচা মাছ দিয়ে ওইভাবে আমি লাউ দিয়ে রান্না করব। লাউ দিয়ে কাঁচা মাছ এইভাবে রান্না করলে অনেক মজা লাগে। আপনারা ভাইজাও রাঁধতে। তো আমি হচ্ছে কাঁচা মাছ রান্না করব, কষিয়ে রান্না করব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন লাউ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিব, লবণ দিয়ে দিব, হলদি, মশলা কম দিব। আমি মাছের মধ্যে মশলা দিছি, তো এখানে কম কম দিব মশলা। মরিচের গুঁড়া দিব না, মরিচের গুঁড়া মাছের মধ্যে দিছি। তো এখন ভালোভাবে মিশিয়ে নেব। এখন ঢাকনি দিয়ে ঢেকে দেব। মাছ কষানো হয়ে গেছে আমার। কত সুন্দর হয়েছে। কষানো হয়ে গেছে লাউ। এখন কষানো মাছের ঝোল কিনে দিয়ে দেব। অল্প একটু গরম পানি দিয়ে দেব। ভালোভাবে নেড়ে ছেড়ে আবার ঢেকে দেব। মাছগুলো দিয়ে দেব। আবারও ঢাকনি দিয়ে ঢেকে দেব। তরকারি প্রায় হয়ে গেছে আমার। কালারটা কত সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হবে। আপনারা ট্রাই করবেন এইভাবে। এখন অল্প দিয়ে দিব পেঁয়াজের পাতা, বাড়ির পেঁয়াজের পাতা। আবার অল্প ঢেকে দেব। হয়ে গেছে সবজি। এখন গ্যাস অফ করে দিব। তো আপনারা ট্রাই করে দেখবেন এইভাবে। তো আমার রেসিপিটা কী ভালো লাগলো কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।